গলির পাতিমাস্তানের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে যেভাবে সন্ত্রাসী স্টাইলে তুলে নেওয়া হয়েছে এটি ইতিহাসে বিরল এবং এটি কখনোই একটি সভ্য গণতান্ত্রিক দেশের নীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্ব নেতারা। কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা অস্ত্রের মুখে তুলে নিয়ে গেল সেটাই থাকছে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরতে এক শ্বাসরুদ্ধ ও দুঃসাহসিক অভিযান চালিয়েছে মার্কিন কমান্ডোরা। অত্যন্ত গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনায় পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে ডেল্টা ফোর্স সহ এলিট সেনাদের এই অভিযানে গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সামরিক চমক দেখালো ওয়াশিংটন। এই অভিযানটি আকস্মিক মনে হলেও এর প্রস্তুতি চলছিল গত কয়েক মাস ধরে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি বিশেষ দল গত আগস্ট মাস থেকেই ভেনেজুয়েলায় অবস্থান করছিল। তারা মাদুরোর জীবনযাত্রা ও গতিবিধি সম্পর্কে সূক্ষ্ম তথ্য সংগ্রহ করে। এমনকি মাদুরোর ঘনিষ্ঠ বৃত্তের একজন অ্যাসেস্ট তথা তথ্যদাতা মার্কিন বাহিনীর কাছে তার প্রতিটি মুহূর্তের অবস্থান পরিষ্কার করে দেন। পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারীরা যুক্তরাষ্ট্রের কোনো এক গোপন স্থানে মাদুরোর সেফ হাউসের একটি হুবহু প্রকৃতি তৈরি করেছিলেন। সেখানে ডেল্টা ফোর্সের সদস্যরা দিনের পর দিন মহড়া দিয়েছেন কিভাবে সুরক্ষিত দুর্গের ইস্পাতের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হবে। অভিযানটি পরিচালনা করার জন্য ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ 4 কর্মকর্তার একটি কোর টিম গঠন করা হয়েছিল। এতে ছিলেন জ্যেষ্ঠ সহযোগী স্টেফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেত সহ সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ। গত মঙ্গলবার 30 ডিসেম্বর ট্রাম্প এই অভিযানের অনুমোদন দিলেও আবহাওয়া অনুকূলে আসার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। অবশেষে শুক্রবার রাত 10:46 জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে চূড়ান্ত সবুজ সংকেত দেন ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাবে বসে সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার 3 জানুয়ারি ভোরে অভিযান শুরুর আগে ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক শক্তি মোতায়েন করে পেন্টাগন। একটি বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ এবং 15,000-এর বেশি সেনা জড়ো করা হয়। আকাশপথ সুরক্ষিত করতে পশ্চিম গোলার্ধের 20টি ঘাঁটি থেকে F-35 এবং F-22 এবং B-1 বোম্বারের প্রায় 150টি যুদ্ধবিমান অংশ নেয়। মার্কিন সেনারা কারাকাস ও এর আশেপাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করে দেয় এবং নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালায়। শুক্রবার 2 ডিসেম্বর রাত 1টার দিকে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা হেলিকপ্টারে করে কারাকাসের কেন্দ্রে মাদুরোর সুরক্ষিত বাসভবনে পৌঁছান। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় নিচ দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টারের বহর। ভবনে প্রবেশের সময় মার্কিন সেনারা ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হন, তবে অত্যাধুনিক রোবট ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই ভবনের ইস্পাতের দরজা কেটে ভেতরে ঢুকে পড়েন তারা। ট্রাম্পের ভাষ্যমতে মাদুরো একটি সেফ রুমে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কিন সেনারা এত দ্রুত সেখানে পৌঁছে যায় যে দরজা বন্ধ করার সুযোগ পাননি মাদুরো। সিএনএন এর তথ্য অনুযায়ী মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন কমান্ডোরা। অভিযান শেষে তাদের চোখ বেঁধে হাতকড়া পরিয়ে একটি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমাতে নিয়ে যাওয়া হয়। অভিযান সফল হওয়ার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি অনেক ভালো অভিযান সম্পন্ন করেছি, কিন্তু এমন কিছু আগে কখনো দেখিনি। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় মাদুরোর একটি ছবি পোস্ট করে তিনি এই আটকের খবর নিশ্চিত করেন। এই অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী মার্কিন সামরিক হেফাজতে রয়েছেন। সুপ্রিয় দর্শক, এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সন্ত্রাসী স্টাইলে তুলে নেওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।